আর এবার আপনাদের দেখাবো যুব ভারতী কাণ্ডের প্রতিবাদে হাজরায় কংগ্রেসের প্রতিবাদ মিছিল। কংগ্রেস কর্মী সমর্থকেরা তারা প্রতিবাদ মিছিলে সামিল হলেন যুব ভারতী কাণ্ডের প্রতিবাদে। দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে কিন্তু হাজরা থেকে মিছিল করে প্রতিবাদ জানানো হচ্ছে। যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল যুব ভারতীতে, এই ঘটনার যেমন প্রতিবাদ, তেমনি পাশাপাশি এখানে মূল দাবি হলো ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের পদত্যাগ দাবি, এবং পাশাপাশি যারা টাকা দিয়ে, বিপুল পরিমাণ টাকা দিয়ে এখানে টিকিট কেটে এসেছিলেন মেসিকে দেখার জন্য, সেই টাকা তাদেরকে ফেরত দিতে হবে। এই দাবিতে কিন্তু এই বিক্ষোভ চলছে। এই মুহূর্তে সরাসরি যাব দক্ষিণ কলকাতার প্রদেশ কংগ্রেসের নেতা। এই যে আপনি যে এই যে ছবি নিয়ে মিছিল করছেন, এই কিসের জন্য এই ছবি নিয়ে? দেখুন, মেসি কনসার্ট হায়দ্রাবাদ পারলো, মুম্বাই পারলো, কলকাতায় ব্যর্থ হলো। কলকাতার মানুষ হিসেবে আমরা মনে করি এটা আমাদের লজ্জা। কলকাতার মুখ পুড়ে গেল, কলকাতার মানুষের অপমান হলো। এটা কলকাতা শহরে শুধুমাত্র অরূপ বিশ্বাস ক্রীড়ামন্ত্রী এবং প্রশাসনিক ব্যর্থতার জন্য আজকে এই কাণ্ড হয়েছে। আজকে যেভাবে মুনাফা লোভীদের জন্য এক শ্রেণী সেলফি ফটো তোলার জন্য যারা লিপসাধু, যারা তা লোভী, তাদের জন্য হয়েছে। অবিলম্বে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের পদত্যাগ চাই, এবং টিকিটের টাকা যে হাজার হাজার টাকা নিয়েছেন আজকে প্রশাসক, তাই আয়োজকরা সেই টাকা ফেরত দিতে হবে। এবং একদিকে যেমন ক্রীড়ামন্ত্রীর পদত্যাগ, তেমনি অন্যদিকে টাকা ফেরত দিতে হবে। পাশাপাশি এই মিছিল থেকে দাবি উঠেছে এই সমস্ত বিশৃঙ্খলার পিছনে প্রশাসন দায়ী, এবং অবিলম্বে দোষীদের শাস্তির দাবি। এই দাবিতে কিন্তু এই মিছিল চলছে, এবং এই মুহূর্তে মিছিলটা আমি যেমন দেখতে পাচ্ছি যে হাজরা মোড় থেকে যে মিছিল শুরু হয়েছিল তা আশুতোষ কলেজের সামনে থেকে ফের হাজরা মোড়ের দিকে এগিয়ে চলেছে। একদিকে কংগ্রেসের প্রতিবাদ, অন্যদিকে যুব ভারতী কাণ্ডের প্রতিবাদে গোষ্ঠপালের মূর্তির সামনে ফুটবল বাঁচাও ময়দান বাঁচাও কমিটির তরফেও আজ বিক্ষোভ প্রদর্শন হয়। সেই ঘটনার প্রতিবাদ করতে আমরা এই ঘটনা নিয়ে পুরো পালটে ওনার ব্যস্ততার দরুন ওনাকে চলে যেতে। লিওনেল মেসি কলকাতা এলেন, কিন্তু অর্জুন পুরস্কার প্রাপ্ত সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়কে দেখা গেল না। এই নিয়ে পোস্ট করেছেন তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা, এবং এই পোস্টে তিনি লিখেছেন, কেন দেখা গেল না প্রসূন বন্দ্যোপাধ্যায়কে। সল্টলেক স্টেডিয়ামে মেসির 70 ফুট স্ট্যাচু ভার্চুয়ালি উদ্বোধন হলো। উপস্থিত ছিলেন প্রাক্তন ক্রিকেটার এবং সিনেমার তারকারা। পোস্ট শত্রুঘ্ন সিনহার। আর এ বিষয়ে প্রসূন বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া, খুব দুঃখ পেয়েছি। এখনো আজ ফুটবলার, এখনো ইন্টারন্যাশনাল প্লেয়ার, আমার কত জায়গা ছিল ভাই, আমি বুঝতেই পারলাম, দুঃখ পেয়ে গেলাম। কি করব, আমাদের সম্মান আছে তো, এরকম সব অনেক আছে। আমি আছি, বাবলু আছে, গৌতমদা আছে, সব কত প্লেয়ার। একটা কার্ড যদি তাদের হাতে ধরিয়ে দিয়ে সুন্দর করে করতো, তাহলে আমার খুব আনন্দ হতো। খুব দুঃখ পেয়েছি। আমি এখান থেকে পালিয়ে গেছিলাম, যেয়ে দেখি আমার কার্ড নেই। আবার রাত্রেবেলায় প্লেনে চলে যেত। দুর্ভাগ্য, আমার কিছু করার নেই। পৃথিবীর সর্বকালের অন্যতম সেরা ফুটবলার, জীবন্ত কিংবদন্তি লিওনার্দ মেসি যখন কলকাতায়, তাকে ঘিরে যখন অনুষ্ঠান, তখন যারা বাঙালি অস্মিতার কথা বলেন, বারবার বিভিন্ন জায়গায় বাঙালি অস্মিতাকে রাজনীতির কাজে লাগাবার চেষ্টা করেন এবং ব্যর্থ হন। নিজের দলের মধ্যে বাঙালি অস্মিতা কোথায়? প্রসূন ব্যানার্জিও ভারতের অন্যতম একজন সেরা ফুটবলার, ভারতের ক্যাপ্টেন ছিলেন, কসমসে ম্যাচ খেলেছিলেন, অনেকেই তার পিঠ চাপড়েছেন। তো আজকে তিনি কোনো আমন্ত্রণ পাবেন না, প্রশান্ত ব্যানার্জি কোনো আমন্ত্রণ পাবেন না, সুব্রত ভট্টাচার্যকে তো দেখা গেল না, মনোরঞ্জন ভট্টাচার্যকে তো দেখা গেল না, মিহির বোসকে তো দেখা গেল না। সুতরাং বিষয়টা হচ্ছে যে পুরোটাই একটা বাণিজ্য, পুরোটাই লুট। যারা মেসিকে ঘিরে থাকলেন তারা তো জীবনে ফুটবল তো দূরের কথা, বাড়ির পাশের গলিতে কোনোদিন টেনিস বলেও পা লাগান।
যুবভারতী কাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ, গোষ্ঠপালের মূর্তির সামনে বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছে ফুটবল বাঁচাও ময়দান বাঁচাও কমিটির তরফে। ওনার ব্যস্ততার দরুন ওনাকে চলে যেতে আলাদা করে খুব একটা বলার কিছু নেই। আপনারা সেই সাত পূর্ণভাবে আস্বাদন করলে 18,000 টাকা দিয়ে 12,000 টাকা দিয়ে টিকিট কেটেছেন, তারা কিছুই দেখতে পেল না প্রায়, কারণ ওই যে মানুষটাকে দেখতে গেছিলেন। যুবভারতীতে মেসির অনুষ্ঠানের দিন যে তাণ্ডবের ঘটনা ঘটেছিল, রণক্ষেত্রে চেহারা নিয়েছিল যুবভারতী ক্রীড়াঙ্গন, সেই ঘটনায় মোট 5 জনকে এখনো পর্যন্ত গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছে বাসুদেব দাস, সঞ্জয় দাস, অভিজিৎ দাস, শুভ্রপ্রতিম দে এবং গৌরব বসু। সকলকেই ফুটেজ দেখে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে দাবি করা হয়েছে। ভাঙচুর চালাচ্ছেন তারা, এই ফুটেজ সামনে এসেছে এবং এই ফুটেজ দেখে পরপর গ্রেফতারি বলে দাবি বিধাননগর পুলিশের। এক তো যুবক যারা, সেই যুবকদের ইমোশনকে নষ্ট করেছে। আমি ইতিমধ্যে সকালবেলা কোর্টে গেছি এবং মহামান্য প্রধান বিচারপতি মামলা গ্রহণ করেছি। আমি আমার লয়ারকে অ্যাডভাইস করেছি শুনানির সময় এই গ্রেপ্তার বন্ধ করার জন্য এফআইআর এর উপর স্টে চাই। খুব অন্যায় করছে। বেকার যুবকরা তাদের ইনকামের অর্থ, গচ্ছিত অর্থ এমনকি ধার করে নিয়ে গেছে। তারা মেসি ভক্ত, তাদেরকে উল্টে গ্রেপ্তার কেন করছে? আর আপনার অরূপ বিশ্বাস, সুজিত বোস কেন বাইরে আছে? আপনি আগে অরূপ বিশ্বাসকে গ্রেপ্তার করুন। এটা যেটা হচ্ছে ইয়াং জেনারেশনের সঙ্গে, এর ফলাফল কিন্তু খারাপ হবে। এটা যা করছে আগামী দিনে যদি অনেক ঘটনা ঘটেছে সম্প্রতি, আর বহিঃপ্রকাশ ঘটে, তার জন্য দায়িত্ব বর্তাবে কিন্তু এই রাজ্যের পুলিশ মন্ত্রী এবং পুলিশ। আর এরই মধ্যে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে লেকটাউনে দমকল মন্ত্রী সুজিত বসু তিনি যুবভারতীর অনুষ্ঠানের অর্থাৎ মেসির শোয়ে টিকিট বিলি করছেন। অনুষ্ঠান শুরুর আগে টিকিট বিলি করছেন সুজিত বসু। এই ভিডিও ভাইরাল হয়েছে, ছবিটা একবার দেখুন। সুজিত বসু স্যারের কাছ থেকে সবাই টিকিট নিচ্ছে, দেখুন। স্যার আমার একটা দিন, স্যার স্যার আমার একটা দিন, স্যার আমায় দিন, স্যার স্যার আমায় দিন একটা, স্যার। এই ভিডিও ভাইরাল হওয়ার পর সুজিত বসু তরফ থেকে বলা হয়েছে যুবভারতীতে যে কোনো ম্যাচেরই কমপ্লিমেন্টারি টিকিট পাই, মোহনবাগান হোক বা ইস্টবেঙ্গল, সব ম্যাচের কমপ্লিমেন্টারি টিকিট আমি পাই। এই কমপ্লিমেন্টারি টিকিট পেলে তা সবার মধ্যে বিলিয়ে দিই, সবাই জানে আমার কাছে থাকলে টিকিট পাওয়া যায়, চেনা হোক বা অচেনা সবাইকে টিকিট দিই, অসুবিধার কি আছে? আমি তো কারুর কাছ থেকে টাকা নিচ্ছি না, টাকার বিনিময়ে টিকিট দিচ্ছি না। ভাইরাল এই টিকিট বিলির ভিডিও নিয়ে দাবি করেছেন দমকল মন্ত্রী। আর এ নিয়ে বিজেপির কি প্রতিক্রিয়া দেখব। এটাই হচ্ছে তৃণমূলের খেলা হবে মডেল। আর একা সুজিত বোস কেন, অনেক মন্ত্রী, অনেক নেতা পাস বিলি করেছেন, টিকিট বিলি করেছেন। যারা যোগ্য, যারা হাজার হাজার টাকা দিয়ে টিকিট কিনেছে, 1000 কিলোমিটার দূর থেকে এসেছে, মাঠের ভেতরে 200 টাকা বোতলে জল খেয়েছে, তারা মেসিকে দেখতে পেল না। আর যারা পাস পেল তারা মেসির সঙ্গে সেলফি তুলে চলে গেল। চূড়ান্ত অব্যবস্থা। সারা দেশের কাছে পশ্চিমবঙ্গের মুখ পড়ল। সমর্থকদের এই কারণে নিয়ে যাওয়া হচ্ছিল কারণ মুখ্যমন্ত্রী আসবেন, শেষ পর্যন্ত উনি আসতে পারেননি। হয়তো মুখ্যমন্ত্রী যদি আসতেন মেসিকেও তৃণমূলে জয়েন করিয়ে ফেলতে পারতেন। এই খেলা হবে মডেলে সব সম্ভব। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।